কিন্তু পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারী শয়তানের মতো। আপনারাই জাতির বিবেক, জাতির চোখ, আপনাদের চোখ দিয়ে জাতি দেখছে। কেউ কি বলবে যে আজ আগামীকাল আমি এত টাকা পাচার করব, আপনারা যে পারেন ঠেকান? কেউ বলবে না। পাচার করবার যারা, আমি নাম মেনশন করে আমি বলতে চাই যে যারা পাচারকারী, ইনফ্যাক্ট দুর্নীতিগ্রস্ত মানুষ, তারা করে কি জানেন? তারা তাদের মানুষের কাছ থেকে অবৈধভাবে নেওয়া টাকা হুন্ডি করে বাইরে পাঠিয়ে দেয় আর রেমিটেন্সের মাধ্যমে বাড়িতে আনায়। তখন কি হয়ে যায়? উনি রেমিটেন্স যোদ্ধা হয়ে যান। ঠিক আছে না? সবাই মনে করেন যে হয়তো বাইরে থেকে টাকা আসছে, তার ভাই পাঠিয়েছে, কিন্তু ভাইয়ের কাছে তো হুন্ডি হয়ে চলে গেছে। এখন এটার বিরুদ্ধে কি ব্যবস্থা আছে এখন পর্যন্ত আমার কেতাবে কিছু লেখা নাই। দুদক এই রাষ্ট্রের একটা সংবিধিবদ্ধ সংস্থা। পুরো রাষ্ট্র আজকে জিরো টলারেন্সে আছে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। কাজে রাষ্ট্রের এই একটা সংস্থা হিসাবে আমরা কখনোই তার বিপরীতে হাঁটবো না, স্রোতের উল্টো দিকে হাঁটবো না। আমরা রাষ্ট্রকে সহায়তা দিচ্ছি এবং এটা অব্যাহত থাকবে। এবং বিশেষ করে ডক্টর মোমেন কমিশন এ ব্যাপারে খুবই সোচ্চার, জিরো টলারেন্স। না নিজের স্টাফদের তো দুর্নীতির যদি কোনো স্মেল পাচ্ছি আমরা কাউকে ছাড় দিচ্ছি না, কাউকে না। হ্যাঁ, আগে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশনে যাচ্ছি, এটাতেও যদি সম্ভব না হয় ডেফিনেটলি তারাও বিচারের সম্মুখীন হবে। স্যার, হুন্ডির টাকা যে রেমিটেন্স করে আসে মোটামুটি একটা দুদক সংগ্রহ করার চেষ্টা করে, সেক্ষেত্রে এদের ব্যাপারে কোনো বার্তা আছে কিনা দুদকের পক্ষ থেকে? দেখুন, যারা এই চর্যবৃত্তিতে যারা আছে, তারা কিভাবে চর্যবৃত্তি করবে, এই নতুন নতুন ফর্মুলা বের করবে। দুদক কি বসে থাকবে স্যার তাহলে? না, দুদক কেন বসে থাকবে? দুদকের আওতার মধ্যে আসতে হবে তো। দুদকের আওতার মধ্যে না আসলে, আচ্ছা আজকে আপনারা আমার সামনে ক্যামেরা ধরেছেন, ওই দিকের ছবি আসবে না তো। আওতার মধ্যে আসলে না ছবিটা আসবে। দুদকের ক্যামেরা যত দূর সম্ভব আমরা বিস্তার করেছি। আপনারা দেখুন, মাত্র তো 5 মাস হয়েছে। মানে নজরদারিটা কি আরো অনেকভাবে জোরদার করছি। আমরা বিভিন্ন মফস্বল থেকে আমরা দক্ষ অফিসারদেরকে হেডকোয়ার্টারে আনছি। এখানে যাদের কাজের শ্লথগতি দেখেছি তাদেরকে আমরা আপাতত মফস্বলে পাঠাচ্ছি। দেখছেন তো, এই যে এই রিশাফলিংটা, এটা চলমান প্রক্রিয়া, এটা চলবে। যাকে দেখবো ঝিমোচ্ছে, ওকে আমরা বলবো যে তুমি হেডকোয়ার্টারে বুঝি একটু বেশি ক্লান্ত হয়ে গেছো, আপাতত মফস্বলে যাও, গিয়ে একটু জিরাও। পাচারকারীদের ব্যাপারে একটা কঠিন কোনো বার্তা যদি সুযোগ থাকে আমরা ছাড় দেবো না, এরকম পাচারকারীদের বললাম তো যে পাচারকারীদের সম্পর্কে কেউ আমরা জেনে শুনে কিছু থাকবো, কিন্তু পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারী শয়তানের মতো। শয়তান ওই আপনার শিরায় উপশিরায় যায়, শয়তান দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ডগুলো মানুষ দুর্ভোগে ভোগ করে। পাচারকারীর জন্য আমরা দুর্ভোগ ভোগ করছি, কিন্তু পাচারকারীকে যদি কোনো না কোনোভাবে আমরা ধরতে পারি, ইনশাল্লাহ আমরা কোনো ছাড় দিব না।